নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবাকসান। নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবাকসান। নামাজ রোজার দার দারে নাম, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার দার দারে নাম, ইসলামী জীবন মানে না। মানে না হাদিস কুরআন, হায়রে আব্দুর রহমান। নাম দিয়ে কি হয় রে কাম, ঠিক না ভাই? আপনি বসে থেকে নামাজ ছেড়ে দিলেন, বসে থেকে নামাজ পরিত্যাগ করে দিলেন, আর মুখে মুখে বললেন আমি মুমিন। 34 শ্রেণীর ব্যক্তি আছে যারা মুখে বলবে মুমিন, কিন্তু আল্লাহর সংবিধানে তারা কাফির। কয় শ্রেণীর ব্যক্তি? 34 শ্রেণীর ব্যক্তি। একটু জোরে বলেন কয় শ্রেণীর? এর মধ্যে 1 নাম্বার হচ্ছে এই যে যারা নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, এরাও হচ্ছে কাফির, কিন্তু বাহ্যিকভাবে মুসলমান। পাইকারি দরের নাম সূত্রে মুসলমান, আদম শুমারি অনুযায়ী মুসলমান, আল্লাহর রেজুলেশনে তারা কাফির। আল্লাহর রাসূল বলছেন মুমিন ব্যক্তি, কাফির ব্যক্তি আর মুশরিক ব্যক্তির পার্থক্য নির্ণয়কারীর মানদণ্ড হচ্ছে সালাত, নামাজ। সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে সে মুমিন, যে পড়ে না সে মুশরিক এবং কাফির। এই হাদিসটি মুসলিম শরীফের 148 নম্বর হাদিস, নাসাই শরীফের 464, আবু দাউদ শরীফের 4668 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফরি তারকুস সালাহ। নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তি হচ্ছে মুশরিক অথবা কাফের, আর যে ব্যক্তি ছেড়ে দেয় না সে ব্যক্তি হলো মুমিন। যে মুমিন সে নামাজ পড়ে, আর যে ছেড়ে দেয় সে কাফের এবং মুশরিক। এরপরে মুমিন থেকে মুশরিক কিভাবে হবে? এই হাদিসটি তারগিবের 565 এবং ইবনে মাজার 1080 নম্বর হাদিস থেকে বলছি। আল্লাহর রাসূল বলেন, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাত ফাইন তারাকাহা ফাকাত আশরাক। বান্দা এবং মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তি যেন শিরকে নিমজ্জিত হলো। ফর এক্সাম্পল, কিভাবে শিরকে নিমজ্জিত হয়? আল্লাহর ঘোষণা হচ্ছে নামাজ পড়ো, আর ইবলিসের ঘোষণা হচ্ছে নামাজ ছাড়ো। কথা কোন ঠিক কিনা? ইবলিসের ঘোষণা হচ্ছে নামাজ ছাড়ো, আল্লাহর ঘোষণা হচ্ছে নামাজ পড়ো। দেখুন, যখন আপনি পড়লেন না, অর্ডার মানলেন কার? আল্লাহর না শয়তানের? তাহলে ইবাদত করলেন আল্লাহর না শয়তানের? তা আপনি তো কিছু ভালো কাজ করেন, মুখে মুখে ঈমানের দাবি করেন, ইবাদত করলেন যায় শয়তানের। তাইলে আপনি আল্লাহর জায়গায় শয়তানকে বসাইয়া পাইকারি দরে শিরিক করলেন। কথা কোন ঠিক কিনা? আরেকটা অর্থে এই শিরিকটা এই অর্থে কুফরি হয় যে আল্লাহর বিধানকে আপনি ছেড়ে দিলেন, অস্বীকার করলেন। আল্লাহর বিধান পালন করলেন না মানে কি? আল্লাহর বিধানকে ছেড়ে দিলেন, অস্বীকার করলেন কাজের দ্বারা। কিসের দ্বারা? কাজের দ্বারা। এই জন্য আপনি কাফির। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আরেকটা হাদিস রয়েছে, যেই হাদিসটি মুসলিম শরীফের 82 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। নামাজ দুইজন ব্যক্তি যাচ্ছে, একজন মসজিদে যাচ্ছে আর একজন গির্জায় যাচ্ছে। দুইজনের মধ্যে পার্থক্য কি? একজন মুমিন আর একজন মুমিন নয়। আরেকটা হাদিস রয়েছে, আল্লাহর রাসূল বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, সে ব্যক্তি সরাসরি কাফেরে রূপান্তরিত হলো। কিসে রূপান্তরিত হলো? কাফেরে রূপান্তরিত হলো। এইটা বোঝাতে গেলে আমি ইবলিসের ঘটনা থেকে একটু তথ্য তুলে ধরতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন
আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর সমস্ত ফেরেশতাদেরকে ডেকে একসাথে করে আল্লাহ পাকের শাহী মজলিসের মধ্যে আল্লাহর রাসূল আদম আলাইহিস সালামকে সম্মানের জন্য সিজদা করতে বলেছিলেন। ঘটনা তো সবাই জানে। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। কথা কোন কি করলো না? সিজদা করলো না। এই জন্য আল্লাহ পাক বলেন আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক জানাই দিলেন অস্বীকার করলো, আল্লাহর বিধান লঙ্ঘন করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো, আর ওয়া কানা মিনাল কাফিরিন সে কাফের হয়ে গেল। কয়টা সিজদা করে নাই? কয়টা? একটু জোরে বলুন। কয়টা? একটা। আর আপনি যে দিনে 5 ওয়াক্ত নামাজ পাইকারি ধরে বাদ দিয়া মোজে তাও দিয়া ঘুরতাইছেন, আপনি কাফের না আর শয়তান কাফের। ফতোয়া দুই ভাবে দিলে চলবো। কথা কোন ঠিক কিনা? ইবলিসের দিকে কইলেন যে ও কাফের, আর আমরা কইলাম যে আমরা খুব মুসলমান, অথচ একটাও নামাজ পড়ি না, নামাজের দাড়ি দাড়ি না। কথা কোন ঠিক কিনা? তো দুই রকম ফতোয়া দিলে ফতোয়া কি ঠিক হইল? এইভাবে ফতোয়া দিলে কি ঈমান থাকে? এই জন্য আল্লাহ পাক আরো কঠিন থেকে কঠিনতর ভাবে সূরা কাহফের 50 নম্বর আয়াতে মানব মণ্ডলীকে আল্লাহ পাক ঘোষণা দিলেন। কি দিলেন? কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। ইবলিস ছিল জিন সন্তান। কি সন্তান? জিন জাতির সন্তান। আর সে আল্লাহ পাকের অর্ডারকে অমান্য করলো। أفتتخذونه وذريته أولياء من دوني سبحان الله আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওহে বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহর অর্ডার লঙ্ঘন করা ইবলিসের কাজ এবং তার সন্তান সন্ততিদের কাজ আমি আল্লাহ পাক তোমাদের প্রশ্ন করি, তোমরা কি ইবলিস এবং তাদের বংশধরকে তোমাদের বন্ধু বানায় নিবা? ইবলিসও সিজদা করে না, তার বংশধর যারা তারাও সিজদা করে না, তোমরাও কি সিজদা মুক্ত জীবন করতে চাও কিনা? ইবলিসের মতো হতে চাও? তাহলে আল্লাহ পাকের এই প্রশ্নের উত্তর কি দিবেন? অবশ্যই হতে চাই। কি দিয়ে বুঝাবেন? সিজদা দিতে হবে। কি দিতে হবে? ইবলিস সিজদা করে নাই, তার বংশধর সিজদা করে। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media.